আসি না এখন, অনেকদিন পর বাজারে আসি তাই হবে না। কি করবো, এখন তো একদম টাইম পাই না। তবু তো বাজারে আসলাম কিছু কাজে, তাই আসলাম। তুই ডাকলি, আমি কিন্তু এমনি এমনি বসে থাকবো না, চা কফি কিছু বানাই দেবো। শুরু হয়ে গেল না তো, তুই রয়ে গেলি। কোনো গরমের মধ্যে চা কফি হবে না আজকে। এত জঘন্য কেন তুই? ঠিক আছে ঠিক আছে, বানাতে হবে না, আমি এমনিও খাইছি। এমনি বললাম যদি তুই বানাই দিস তাহলে একটু বোনাস পাই। তুই ওসব করে বাদ দে। জানিস কিছুদিন ধরে না আমার সাথে একটা বাজে ঘটনা ঘটছে। কার্তিকও আছে, বলবো আমি? বাজে ঘটনা কি হয়েছে? আর বলিস না, আমাকে অনেকদিন ধরে খুব ডিস্টার্ব করে যাচ্ছে। মানে আমি কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। আমি কোথাও বেরোলে সেখানেও আমি বাড়িতে থেকে যদি কোনো কাজ করি, পড়াশোনা করছি বা যাই হোক না কেন, সেখানেও কিন্তু ও কী করে আসে আমি সেটাই বুঝতে পারি না। মানে সেখানে ওর আসার কথা না, কিন্তু চলে আসে। কী করে আসে আমি বুঝতে পারছি না, বুঝলি? কেন, কে জ্বালাচ্ছে তোকে? আরে আমি কি করে বলবো, আমি মেন্টালি প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে, বিশ্বাস কর না। আমি কারোর সাথে কথা বলা হচ্ছে আমার সেরকম ভাবে, নিজের কাজ বাজ সব কিছু কমপ্লিট করার পর তার উপর দিয়ে এই সমস্ত কিছু, মাথার উপর প্রচন্ড প্রেশার আছে আমার। মানে তুই যদি আজকে আমাকে এখানে না ডাকতি তাহলে হয়তো আমাকে তার বলাই হতো না। তুই এতক্ষণ ধরে যে বলছিস তোকে ডিস্টার্ব করছে, কে তোকে ডিস্টার্ব করছে? আরে বললাম তো, ওকে সবাই চিনে, তুইও চিনিস, ও খুব ডেঞ্জারাস। আরে এবার ইয়ার্কি না করে সত্যি সত্যি বলতো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। খুব ভয়ঙ্কর। মানে ও এখানেও চলে এসছে। এ তো ওই যাবো, আমি আসি। হ্যাঁ আমি আসি। ও এমন করে চলে গেল কেন? এখানে আসো না। হ্যালো হ্যালো গাইস, তো তোমরা এতক্ষণ দেখো তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানাবে, তোমার ফোকাসে নিচে না সামনে আয়। তো আমি তো ভিডিওতে ওকে একদম মারতে পারিনি, ও তো চলেই ফিরে গেছিল। তো এইখানে আমি ওকে যাই হোক, ওকে ওখানটায় আমি অনেক বিভ্রান্ত করার পর পালিয়ে গেলাম, তো আমাকে ধরতে পারিনি। তো ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমরা ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য বাই।